আমরা এই অবধি ভাই কিচ্ছু পাইনি আর পাবো বলে মনে হয় না। এরকম ভাবে আসছে জনগণের সামনে, ভালো বলতেই হবে। হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে। এই তো উন্নয়ন হয়েছে, আরো হবে। ভাঙড়ের সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেই জনসংযোগে নেমে পড়লেন রফিকুল ইসলাম ওরফে বাপি। তিনি ভাঙড়ের ভোগালী ১ নং অঞ্চলের জামিরগাছি বাজারে সান্ধ্যকালীন চা চক্রে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। ব্যবসায়ী ও পথচলতি ক্রেতাদের সঙ্গে বসে অভাব অভিযোগ শোনেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন এই তৃণমূল নেতা। এদিন বাজারে উপস্থিত দোকানদার ও ক্রেতাদের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে। সবজি বিক্রেতা ও মাছ বিক্রেতারা বলেন, সরাসরি মানুষের সঙ্গে মিশে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া সত্যিই ইতিবাচক দৃষ্টান্ত। এদিন চা চক্র শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা রফিকুল ইসলাম কি বললেন শুনুন। মূল উদ্দেশ্য হলো যে আমার যে ভাঙড় বিধানসভাতে যে কংগ্রেসের যে সংগঠনটা ছিল, তো সেখানে মোটামুটি এনারা আমার কাছে প্রতিনিয়ত যায় এবং আজকে বলে যে বারবার তো আমরা তোমার কাছে যাচ্ছি সন্ধ্যেবেলা করে, আপনি একটু আসেন, আপনার সঙ্গে একটু চা খাবো। তাই বলি ঠিক আছে, আমি আসছি অমুক টাইমে। তো আমি এখানে এসে সবার সঙ্গে চা খাওয়ার পরে আমি ভাবলাম যে এখানকার পরিস্থিতি, সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষ কি বলছে, যে আমাদের মাননীয় সওগাত মোল্লা মহাশয়ের হাতকে শক্তিশালী করতে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করলাম, তাদের অভিযোগ আমি শুনলাম এবং তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। সবার যে আপনি আসাতে আমরা খুবই খুশি, বা আপনি বারবার এরকম একটু আসবেন। মাছ ব্যবসায়ী থেকে সবজি ব্যাপারী এবং অন্যান্য ফল ব্যাপারী, বিভিন্ন যারা সবজি বিক্রেতা, তাদের সাথে আপনি মানে মানে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, তাদের বক্তব্যে কি উঠে এসেছে? তারা খুবই খুশি আজকের আমি এখানে আসাতে। কারণ এই যে জামিরগাছি আমি এসেছি, এটা ভোগালী ১ অঞ্চল, এখানকার নেতৃত্বরাই আমাকে ডেকেছিল যে বারবার আমরা যাচ্ছি, দাদা আপনি একটু আসেন। তো আমি সমস্ত বাজারের যারা ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বললাম এবং তাদেরকে আমি এই বার্তা দিলাম যে আগামী দিনে যেন দিদির হাতকে আরও শক্তিশালী করতে তারা একেবারে প্রস্তুত এবং আমাকে তারা কাছে পেয়ে খুবই গর্বিত এবং আনন্দিত। ভাঙড় বিধানসভায় দীর্ঘদিন আপনি জাতীয় কংগ্রেসের দায়িত্ব পালন করেছেন। আমরা দেখলাম কয়েকদিন আগে আপনি তৃণমূলে এসেছেন এবং তৃণমূলের যে এক্সিস্টিং যে সংগঠন, তারা কতটা আপনাকে আপন করে নিয়েছে? না, একদম একেবারে আমাদের মাননীয় সওগাত মোল্লা মহাশয়, যিনি ক্যানিং পূর্বের রূপকার, যিনি ভাঙড় বিধানসভার অবজারভার, তিনি আমাকে একেবারে পরিষ্কারই বলে দিয়েছে যে গোটা ভাঙড় বিধানসভা জুড়ে ভাঙড় ২ নম্বর ব্লক এবং ভাঙড় ১ নম্বর ব্লক প্রত্যেকটা বুথে তুমি যাবে, তোমার যে সংগঠন আছে এবং আমাদের যে মূল সংগঠন আছে তৃণমূল কংগ্রেসের, সবাইকে নিয়ে তুমি একসঙ্গে চলবে এবং তুমি মানুষের কাছে বারে বারে যাবে, তুমি শুনবে মানুষ কি বলতে চাচ্ছে, বা কোনো যদি অভিযোগ মানুষের থাকে সেটা নিয়ে আমার সঙ্গে সরাসরি ডিসকাস করবে। প্রয়োজনে সেই মানুষদের নাম্বার আপনি নোট করবেন এবং তাদেরকে নিয়ে প্রয়োজনে জীবনতলা অফিসে নিয়ে আসবেন। তাদের কি অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা আমরা নিশ্চয়ই সমাধান করব। আপনার কিছু রাজনৈতিক বক্তব্যের ফলে দেখলাম কিছু সোশ্যাল মিডিয়া আপনার গালাগালি করছে, বা এটা নিয়ে আপনি কি বলবেন? আর কি দেখুন, এই যে বর্তমান যে এই যে ভাঙড়ে আইএসএফ দলটা, এই আইএসএফ দলটা কিন্তু আমার সংগঠনের দ্বারা এখানে জিতেছিল। যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, তো মোটামুটি আইএসএফ যারা করে তারা কিন্তু একেবারে কিন্তু এই আইএসএফ যে সমস্ত লিডার আছে, বা আমাদের নওশাদ সিদ্দিকী ভাই বলি বা আব্বাস সিদ্দিকী ভাই বলি, এদের কিন্তু একেবারে বাইরে থেকে দেখতে কিন্তু মাকাল ফল, মানে খুব সুন্দর মাকাল ফল আপনারা দেখেছেন, খুব সুন্দর লাগে, কিন্তু এদেরকে যে ফাটালে যে কতটা গন্ধ, সেটা একদম এদের পরিচয়। আপনারা দেখেছেন যে বিগত 2 দিন আগে আমার নামে একটা মহিলা বলছে যে আমার নাকি 20টা বউ। ওনার বউ কটা জানো? ওনার বউ মনে 15 থেকে 20টা। তো সেই বিষয়ে আমি মোটামুটি সেই মহিলাকে, তো আমরা মানে আমার দলীয় যারা আমার সমর্থক আছে, কয়েকশো 400-500 ছেলে তারাকে খুঁজে বেড়াচ্ছে, পুলিশের কাছে আমি এফআইআর করেছি। তো সেই মহিলা আমার সম্বন্ধে না জেনে বুঝে তিনি বলছে যে আমার বুথ থেকে নাকি আমি বার হতে পারি না, আমার বাড়ির থেকে নাকি আমি বার হতে পারি না। মানে এইগুলো, মানে যে এরা যে একটা নোংরা রাজনীতির খেলা খেলে, এটা তারই পরিচয়।